হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব দারুণ স্বাদের একটি কই মাছের রেসিপি। আশা করি এই ভিন্ন স্বাদের কই মাছের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটু বড় সাইজের কই মাছ নিয়েছি এবং মাছগুলোকে মাঝখান থেকে এভাবে পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি, যাতে মশলাটা খুব ভালোভাবে ভিতরে যায়। এরপর লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। এরপর আমি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা কই মাছগুলো। কই মাছগুলো কিন্তু এই পর্যায়ে খুব বেশি ভাজা যাবে না, জাস্ট হালকা করে দুই পিঠটাকে আমি ভেজে তুলে নেব। আর আজকে যে মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো বড় সাইজের মাছ দিয়ে করতে পারেন, যেমন রুই, কাতলা, পাবদা এই ধরনের মাছগুলো দিয়ে আপনারা ট্রাই করতে পারেন। তো এখানে মাছের দুই পিঠ এভাবে হালকা করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এরপর ওই তেলেই আমি দিয়ে দিলাম কয়েকটা দারুচিনির টুকরো, গোটা জিরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। এরপর আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। আর আমি কিন্তু এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, তো অর্ধেক পেঁয়াজ এখানে কুচিয়ে দিলাম, আর বাকি অর্ধেক কিন্তু আমি এভাবে গ্রেট করে নিয়েছি। তো এখন এই গ্রেট করা পেঁয়াজটাও দিয়ে দিলাম। গ্রেট করা পেঁয়াজটা দিলে ঝোলটা অনেক ঘন হবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। তো এখন দুই রকম পেঁয়াজ একসাথে খুব ভালো করে ভেজে নিলাম। এরপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা আর গোটা জিরা বাটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। তো এখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই। দইটাকে কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দইটা দিয়ে লো টু মিডিয়ামে রেখে এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু দইটা দলা পেকে যাবে। তো এখানে আমি 1 থেকে 1.5 মিনিট ধরে খুব ভালো করে দই মশলাটাকে একসাথে কষিয়ে নিলাম। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দেওয়ার পর এখন লো টু মিডিয়ামে রেখে এভাবে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। আর এভাবে নাড়াচাড়া করতে করতে আমি আরও 1 মিনিটের মতো মাছগুলোকে কষিয়ে নেব। তো এখানে 1-1.5 মিনিট ধরে কিন্তু খুব সুন্দর করে মাছগুলো আমি এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আর এখন মশলা ধোয়া যে জলটা, তো সেই জলটাই আমি দিয়ে দিলাম। এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল ঝোল হলে খেতে ভালো লাগবে না, ঝোলটা একটু মাখো মাখো হলে খেতে বেশি সুস্বাদু হবে। তো সেজন্য আমি কিন্তু আর এক্সট্রা কোনো জল দেব না, এই অল্প জলেই কিন্তু এখন মাছটাকে আরও 2-3 মিনিটের মতো জাল করে নেব। তো 2-3 মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এখন মশলাটাকে এভাবে একটু মাছের সাথে মিশিয়ে দিলাম। তো এখন কিন্তু আমাদের রান্নাটা অলমোস্ট রেডি। আমি নামানোর আগে উপর থেকে একটু ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিলাম, আর সেই সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি একটা সার্ভিং ডিশে এটা নামিয়ে নিলাম। তো দেখেই বুঝতে পাচ্ছেন যে এই কই মাছটা খেতে কতটা সুস্বাদু হবে, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আশা করি আজকের এই ভিন্ন স্বাদের কই মাছের রেসিপিটি সবার ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি।